হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল বি ফ্রেন্ড শাকিল। তো আশা করি সব ভালো আছেন। তো আমি বর্তমানে উপস্থিত আছি বদরপুর রেলওয়ে স্টেশনও। তো আজকের আমরা যাওয়ার উদ্দেশ্য হইলো ঘুরা। বহুত দূরে যাইতাম আমরা। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখিয়া যাইবা। আর পার্ট পার্ট করে ভিডিও গুলা দেওয়া হইব, সবগুলা একলগে দেওয়া যাইতো না, সম্ভব হইতো না, লম্বা হয়ে যাবে বেশি। খুব সুন্দর সুন্দর প্লেসের মাঝে যাইমু আমরা, ভিজিট করবো, আপনারা ভিডিওটা দেখবা। তো স্টেশনের মাঝে উপাত প্রায় 1.5 ঘন্টা থেকে ট্রেন আর না, ট্রেনে লেট হয়ে গেছে প্রায় 1 ঘন্টা 19 মিনিট ট্রেন লেট হয়ে গেছে। ট্রেন আইলেও লেট হইয়া, তারপরে ট্রেন আওয়ার পরে ট্রেন ছাড়তে ছাড়তে আরো লেট হয়ে গেল প্রায় আধা ঘন্টা। আমরা ব্যাড লাক। তো ট্রেন আইলো, আবার পরে প্রায় 1.5 ঘন্টা পরে আমরা রওনা দিলাম ধীরে ধীরে। তো ধীরে ধীরে যাওয়ার উদ্দেশ্য হইলো আমরা এনজিপি, নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। মানে ওইখান থেকে আমরা নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে আমরা যাব দার্জিলিং এ। তো দার্জিলিং এ যাওয়ার মেইন উদ্দেশ্যটা হলো দার্জিলিং ঘুরবো একবার, খুব ইচ্ছা। তো আজকে আমরা রওনা দিয়ে দিলাম। তো এখানে আমরা এখন বর্তমানে ট্রেন একটু সময় অপেক্ষা করার পরে রওনা দিয়া, তারপরে আমরা নেক্সট আরেকটা স্টেশনের মধ্যে আইলাম। স্টেশনের নামটা হয়তো আমি আর খেয়াল করছি না, জাস্ট ভিডিওটা করা। তো প্রায় রাত এই সময় 12টা 12:30 মতো বাজে গেছে, এই যে এখন বর্তমানে যাই আর আমরা। তারপরে খাওয়া দাওয়ার একটা চিন্তা করলাম। তখন এখানে এটিএম কার্ড দিয়ে আমি বোতল একটা কাটিয়ে, কারণ হইলো একটা বাটি নিয়েছিলাম, যেটা বাটি দিয়ে খাওয়ার লাগিয়া যে আমরা ঘর থেকে বানাই নিয়েছিলাম। তো হঠাৎ চিন্তা করে দেখলাম তো এখন বাটি তো নাই, বাটি তো বেগের মধ্যে রাখলাম, পরে গুলিয়ে হয়ে গেছে। তারপরে চিন্তা করলাম যে খাটিতাম কিতা দিয়ে, তারপরে দেখলাম মানি বেগের মাঝে এটিএমটা একটু মোটামুটি শক্ত আছে, তার কারণে ভাবলাম দেখি এই এটিএম ওটা দিয়া যে বোতলটা খাটা যায়নি। হাসাও সত্যি সত্যি দেখুন, এই ভিডিওটা মানে দেখিয়ে যায় লাস্ট পর্যন্ত দেখবো, মজা লাগবো। তো হাসাও কিতা করলাম, এটিএম দিয়া বোতলটা খাটি লইলাম। খাটার পরে খাওয়া দাওয়া করে নিলাম ওটার মাঝে ডালিয়া। তারপরে আমরা নেক্সট মানে সকালে গিয়া রাত উঠেছি 8টা সাড়ে 8টায়, কিন্তু রওনা দিতে দিতে 9:30। নেক্সট গিয়ে সকালে আর দিলাম গুয়াহাটি। তারপরে এখানে রওনা দিলাম আমরা গুয়াহাটি থেকে। আবার রওনা দেওয়া কিন্তু আমার তো কন্টিনিউ ট্রেন চলতে আছে এখন বর্তমানে গুয়াহাটি স্টেশনও। এই গুয়াহাটি স্টেশন ছাড়িয়া মানে আজিছি গুয়াহাটি প্রায় 7টা বাজে গেছে। এত লেট করছে ট্রেনটা, এই ট্রেনটা আর কোনোদিনও আমি চড়বো না। ছাড়ার পরে গুয়াহাটি ছাড়ার পরে একটা ভিউ দেখুন, বাইরের ভিউ সবুজ আর সবুজ, একটা আলাদা একটা মজা লাগে, আরাম লাগে। তারপরে আমরা পাইলাম লম্বা একটা ব্রিজ। এই ব্রিজটা সবচেয়ে ব্রহ্মপুত্রের উপরে ব্রিজ, কিন্তু এই ব্রিজটা দেখুন মানে কত সময় লাগে। কন্টিনিউ আমি ভিডিও করতে পারছি না, জাস্ট একটুকরা ভিডিও করছি, কিন্তু পুরো একদম ভিডিও করলে প্রায় 2 থেকে 3 মিনিট সময় লাগে এই ব্রিজটা পার হইতে সময়। এই ব্রিজটার নাম কি তা আপনারা কমেন্ট করে জানাইবেন। গুয়াহাটি ছাড়ার পরে অন্য জায়গায় কলকাতা বা নিউ জলপাইগুড়ি যাওয়ার সময় এই যে ব্রিজটা, লম্বা ব্রিজটা পাওয়া যায়, ব্রিজটার নাম আপনারা কমেন্ট করে জানাইবেন। তারপরে আমরা ধীরে ধীরে রওনা দিয়া প্রায় বিকাল বাজে গেল 12টা, বিকাল বা 1টা 2টা ওরকম। একই টাইমটা দেখছি না, প্রায় 1টা বাজে গেছে। তারপরে 1টা বাজার পরে আমরা দেখলাম আবু পর্যন্ত দেখা ট্রেন ডিলে প্রায় 1 ঘন্টা 19 মিনিট ডিলে। তারপরে আমরা প্রায় 3টার সময় গিয়ে আসি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। আপনারা পিছিয়ে দেখতে পাইতরা, রেলওয়ে স্টেশন থেকে বার হইয়া তারপরে গেলাম কেন নেক্সট স্ট্যান্ড আমরা যাইতাম দার্জিলিং। তো দার্জিলিং যাইতাম, এখানে দেখবা কেউ যাওয়ার হইলে এখানে দলাল খুব বেশি পাইবা, যে 100 টাকা নিয়ে দিলে বা, কিন্তু অরিজিনাল দার্জিলিং ট্যাক্সি ভাড়া হইলো 250 টাকা, আর বাসে যদি যাই 105 টাকা। আর রিজার্ভ করে গেলে তো 2500 টাকা, 2000 থেকে 2500 টাকা বা 3000 টাকা, যে যারে যে লাভ যাইতে পারে না। তো এখানেও গিয়া ট্যাক্সি পাইলাম না, তো এখানে শেয়ার গাড়ি করিয়া আমরা গেলাম শিলিগুড়ি। শিলিগুড়ি মানে 30 টাকা করে ভাড়া লাগছে। তো এখানে যাওয়ার পরে আমরা রাস্তার মাঝে দাঁড়াইছি, হঠাৎ একটা সমু গাড়ি আইছে, মানে ট্যাক্সি যেগুলা, এইটা পিছনে লেখা পুলিশ। হয়তো পুলিশের গাড়ি এরকম হইতে পারে, বা ফেররে ছাড়িয়ে দেওয়ার লাগলো। এরপরে আমরা লগে নিছে, আমরা রাতে উঠেছে, কইছে দার্জিলিং যাইতাম নি। তো আমরা কইছি হয় দার্জিলিং যাইতাম, তো 250 টাকা করে ভাড়া দিতে লাগবো, যেটা সরকারি ভাড়া। এই ভাড়া দিয়ে আমরা রওনা দিলাম। এখন প্রায় দার্জিলিং এর এরিয়ার ভিতরে আমরা আই গেছি। এখানে আইয়া একটু সময় রেস্ট লইয়া ঠান্ডার মাঝে একটু চা পান খাইলাম। খাওয়ার পরে আবার ধীরে ধীরে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তারপরে নেক্সট ভিডিওতে আপনাদের দেখা হবে দার্জিলিং কিভাবে গিয়ে পৌঁছলাম, কোথায় রুম রেখেছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।